আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধর্ম শিখার আগেই আমরা এবাদত শিখছি। ছোটবেলাতেই দেখছি আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু, গোসল সব জানা শেষ, কিন্তু ইসলাম শিক্ষা হলো না। কারণ কোরআনটাই পড়া হলো না আমাদেরকে। কোরআন আরবিতে পড়লে হবে না, কোরআনটা বুঝে পড়তে হবে, কোরআনের অর্থটা জানতে হবে। এর মধ্যেই আছে আমাদের ইসলাম। ইসলাম জানলেই আমাদের জীবন পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলা বলছেন, সরল পথ যারা চায় তাদের জন্য এটা উপদেশ। সেই উপদেশ হলো আল কোরআন। কিন্তু এই আল কোরআনটা আমরা জানা হয় না শেষ পর্যন্ত। তা আসলে প্রত্যেকেরই জরুরি এই আল কোরআন জানা। আল কোরআন অবশ্যই জানতে হবে। ইসলাম মানতে হলে আল কোরআন অবশ্যই জানতে, সবার আগে আল কোরআন, তারপর অন্য কিছু। সূরা আল আনাম ৭১ আয়াত থেকে, আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না, এবং আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন? ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে। তার সহচররা তাকে পথের দিকে ডেকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। আপনি বলে দেন, নিশ্চয় আল্লাহর পথই সুপথ। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার অজ্ঞাবহ হই। আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়, এবং তা এই যে নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তাকে তার সামনেই তোমরা একত্রিত হবে। তিনি সঠিকভাবে নবমণ্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন হয়ে যা, অতঃপর হয়ে যাবে। তার কথা সত্য। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া করা হবে, সেদিনই তার আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয় এবং প্রত্যক্ষ বিষয় জ্ঞাত। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। স্মরণ করো যখন ইব্রাহিম পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। আমি এরূপভাবেই ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল। বলল, ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল, আমি অস্তগামীদেরকে ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বলল, এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করান, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বলল, এটি আমার প্রতিপালক, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো, আমি ওসব থেকে মুক্ত। আমি একমুখী হয়ে স্বীয় আনন্দ ওই সত্তার দিকে করেছি, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ, অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরিক করো, আমি তাদেরকে ভয় করি না। তবে আমার পালনকর্তায় যদি কোনো কষ্ট দিতে চান, আমার পালনকর্তায় প্রত্যক্ষ বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টনী করে আছেন। তোমরা কি চিন্তা করো না? যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ, তাদেরকে কীরূপে ভয় করো, অথচ তোমরা ভয় করো না। তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করেছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেন। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো।
যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাস করে, শরীকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্য শান্তি ও তারাই সুখদায়ক। এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব। প্রত্যেককে আমি পথ প্রদর্শন করেছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে। এমনইভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আর ও জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস, তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। এবং ইসমাইল, ইয়াসা, ইউসুফ, ইউনুস, লূতকে প্রত্যেককে আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান, সন্ততি ও ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি। এটি আল্লাহর হেদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এ পথে চালান। যদি তারা শিরকি করত, তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকে আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছে যারা এতে অবিশ্বাসী হবে না। এরা এমন ছিল যাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। এরা এমন ছিল যাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করেছিল, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র।